তো বিএফএফ আপাতত ওনাদেরকে কাইন্ড অফ একটা অ্যাক্রেডিটেশন মুভমেন্ট নিয়ে আসতেছে যে তারা এক্সিস্ট করে। আগে তো সেই নাম বা পরিচিতি ছিল না, এক নাম্বার। তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আসবে, নানা রকমের কোচিং, কারিকুলাম ইত্যাদি। তার ভিতরে যাদেরকে আমরা মনে করব যে তারা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে বা তাদের কমিটমেন্ট আছে, সেখানে অফকোর্স ফাইন্যান্সিয়াল কিছু অ্যাসিস্ট্যান্স থাকবে। ফাইন্যান্সিয়ালটা কিন্তু বিএফএফ এর কম, একাডেমির বেশি। ইভেনচুয়ালি আমরা চাবো একটা একাডেমি, যেটা আমি বক্তব্যে বলেছিলাম, সেলফ সাস্টেইনিং হয়। সাস্টেইনিং কেমনে হবে? তারা একাডেমি প্রশিক্ষণ এগেনস্টে ফিস কালেক্ট করতে পারবে, অথবা প্লেয়ার সেলিং অ্যান্ড ট্রান্সফার ফিস কালেক্ট করতে পারবে, অথবা অ্যাজ আই সেড স্পেশাল প্রজেক্টের মাধ্যমে তাদের একাডেমি ডেভেলপ করার জন্য ওরা বিএফএফ অবশ্যই কো ফাইন্যান্সিং পাবে। দেখেন, আমরা যখনই কোনো প্লেয়ারদের সাথে কথা বলি সবসময় শুনবেন সে ছোটোবেলায় তারা একটা ওস্তাদ ছিল, যেগুলো আমাদের মানে গ্রাম অঞ্চলের নাম। তার মানে কি, তার মানে কেউ না কেউ তাকে কোচিং করতো, কেউ না কেউ তাকে সহযোগিতা করতো, তারপরে তাকে একটা ক্লাবে তারা তুলে দিত। বাট আধুনিক ফুটবল তো এখন কিন্তু বদলে গেছে। এখন ওই যে কেউ স্কাউট করে আসতে পারে না, যার কার কথাতে ক্লাবরা বল নেয় না। তো একাডেমিতে খেললে মানে ভিজুয়ালি কোনো দেখতে পারলে সেখান থেকে হিরোগুলি পাইপলাইনে আমাদের